নমস্কার বন্ধুরা, বিরাট কিছু হতে চলেছে বাংলাদেশে। গতকাল রাতেই খবর এসেছে যে পদত্যাগ করতে চাইছেন মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এমনটাই দাবি করলেন ইউনূস ঘনিষ্ঠ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। ইউনূসের পদত্যাগ ভাবনা নিয়ে গুঞ্জন শোনার পরেই বৃহস্পতিবার তার বাসভবন যমুনায় গিয়ে দেখা করেছিলেন নাহিদ। সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেন, পদত্যাগের কথা ভাবছেন ইউনূস। নতুন কোনো ভণ্ডামি নাকি সত্যিই চাপে পড়ে এই সিদ্ধান্ত, বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। অন্যদিকে খবর আসছে যে ভারতে মায়ের সঙ্গে দেখা করতে আসছেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়। হঠাৎ করেই মার কথা মনে পড়ে গেল, নাকি বাংলাদেশে আবার এন্ট্রি নেওয়ার প্রস্তুতি আওয়ামী লীগের? আবার ভারতে আসার আগেই সংবাদ মাধ্যমে বেরিয়ে গেছে যে ভারতে আসবেন তিনি, ছেলে মার সঙ্গে দেখা করতে আসবেন। সেই খবর মা, ছেলে এবং ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়া আর তো কারো জানার কথা নয়। কারণ ভারতের সিক্রেট লোকেশনে শেখ হাসিনাকে লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই খবরকে ইচ্ছে করেই সংবাদ মাধ্যমে লিক করা হয়েছে। তাহলে কি এটা কোনো সংকেত, আওয়ামী লীগ কর্মীদের তৈরি থাকার সংকেত, নাকি অন্য কিছু? অন্যদিকে কলকাতার আকাশে উড়তে দেখা গেল রহস্যময় ড্রোন, এবং সেটি সাধারণ জনগণ নয়, বরং খোদ কলকাতা পুলিশের সূত্র থেকেই জানা যাচ্ছে। আবার এদিকে আসামের মুখ্যমন্ত্রীও এবার সোজা ইউনূসকে সরাসরি হুমকি দিচ্ছেন বাংলাদেশের দুটো চিকেন নেককে নিয়ে। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমাদের একটা চিকেন নেক রয়েছে, কিন্তু বাংলাদেশের চিকেন নেকের সংখ্যা 2টি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের দুটো চিকেন নেকেই আক্রমণ করব। তিনি আরও বলেন যে ভারত আক্রমণ করার আগে বাংলাদেশকে 14 বার জন্ম নিতে হবে। আসলে তিনি বাংলাদেশের উত্তরে আমাদের শিলিগুড়ি করিডোর লাগোয়া এই রংপুর ডিভিশন এবং নিচে চট্টগ্রাম ডিভিশনের এই সরু অংশটির কথা বলছেন। বন্ধুরা, মনে আছে তো ইউনূস চীনে গিয়ে কি বলেছিলেন? যে তারাই নাকি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য গার্ডিয়ান অফ দি ওশান, অর্থাৎ সমুদ্রের অভিভাবক। এরপর থেকেই আমাদের ত্রিপুরাবাসীরাও বলছেন যে তাদের ঘোরাফেরার জন্য একটি সমুদ্র সৈকতের দরকার। পাহাড়ে অনেক ঘোরাফেরা হয়ে গেছে, তাহলে আমাদের ত্রিপুরার ভাই বোনেদের জন্য কি ভারত সরকার এবার একটি সমুদ্র সৈকতের ব্যবস্থা করতে চলেছে? এবং আসামের মুখ্যমন্ত্রীর এই সব বয়ানবাজি এত গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ আপনারা জানবেন যে আসামেও বিজেপির সরকার এবং কেন্দ্রেও বিজেপির সরকার। তাই কেন্দ্রর থেকে কোনো রকমের ছাড়পত্র না পেয়ে যে হেমন্তবাবু কোনো কিছুই বলবেন না ভারতের বিদেশ নীতিকে নিয়ে, তা একদম স্পষ্ট। অর্থাৎ ওপর মহল থেকে নিশ্চয়ই ছাড়পত্র এসেছে। কি বাংলাদেশ, কি ভারত, কি ইউনূস, কি সেনাপ্রধান, কি আওয়ামী লীগ, সবাই হুট করে কেমন নাড়াচাড়া শুরু করে দিয়েছে না? ঠিক কি হতে চলেছে বাংলাদেশে? তার মধ্যে আগুনে ঘি ডালার কাজ করেছে ইউনূসের অতি চালাকি করে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে টপকানোর প্ল্যান। চায়ের আমন্ত্রণ দিয়ে কিভাবে প্ল্যান করে বাংলাদেশের সেনাপ্রধানকে টপকে দেওয়ার প্ল্যান করেছিল ইউনূস, সেই বিষয়ে অলরেডি একটি ডিটেলড ভিডিও আমি বানিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। কিন্তু সৌভাগ্যবশত ভারতের গোয়েন্দারা ইউনূসের এই প্ল্যানকে একদম বিফল করে দেয় এবং একটুর জন্য প্রাণে বেঁচে যান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারপর সেদিন রাতেই ভারতীয় গোয়েন্দার উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রী, এবং আলোচনার পর ভারত সেনাপ্রধানের পরিবারকে নিরাপদে রাখার আশ্রয় দেয়, এবং তারপর থেকেই সমীকরণ ঘুরতে থাকে বাংলাদেশের। এই ঘটনার পরের দিন 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে ইউনূসকে একের পর এক হুঁশিয়ারি দেন সেনাপ্রধান, যার মধ্যে মূলত রক্তাক্ত করিডোর নাটক আর চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, এবং মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদায় কেউ যেন হাত না দেয় তা নিশ্চিত করা উল্লেখযোগ্য। তাহলে আপনারাই বলুন, এখন ইউনূস গদিতে বসে করবেনই বা কি? বাংলাদেশের উন্নতির কথা তো এমনিও উনি কখনোই ভাবেননি। উনি শুধু গদিতে বসে কিভাবে 71-এর মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায় এবং বাংলাদেশিদের কিভাবে সেই পাকিস্তানকেই নিজেদের বাবা হিসাবে মানাতে পারেন, সেই প্রয়াসই শুধু তিনি দিন রাত করে গেছেন। এসব ছাড়াও যেসব খতরনাক আতঙ্কবাদী বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দী ছিল, তাদেরকেও তিনি খোলা ছেড়ে দিয়েছেন। এখন এরাই বাংলাদেশি মা বোনেদের শরিয়া কানুনের আওতায় নিয়ে আসতে চাইছেন।
তাই উনি যে শুধুমাত্র ভারতেরই ক্ষতি করতে চাইছেন তা কিন্তু নয়, বরং বাংলাদেশের আরও বেশি ক্ষতি হচ্ছে। যাই হোক, বাংলাদেশিদের কথা আমরা অনেক ভেবেছি, এখন আমাদের নিজেদের সিকিউরিটির কথা সবার আগে ভাবতে হবে। কারণ ইউনূস নিজে বাঁচার জন্য পাকিস্তানের জমিকে সবার মধ্যে ভাগাভাগি করে দিচ্ছেন, সবাইকে খুশি রাখার জন্য, এবং তাতে বাংলাদেশের ভবিষ্যৎ কোন চুলোয় যায় যাক। একদিকে যেমন মানবিক করিডোরের নামে বাংলাদেশে আমেরিকার এন্ট্রি হয়ে গেছে, তেমনি আমাদের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 170 কিলোমিটার দূরে রংপুরের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি চীনকে দিতে চলেছেন ইউনূস। কেন ইউনূস সবাইকে খুশি রাখতে চাইছেন? আসলে মানবিক করিডোরের নামে বাংলাদেশের আমেরিকার এন্ট্রিকে একদমই ভালো চোখে দেখছে না চীন। কারণ কি? কারণ মায়ানমারের সেনা জুন্তার সঙ্গে চীনের আবার ভালো সম্পর্ক, এবং এই মানবিক করিডোরের নামে আমেরিকা যদি আরাক্কান আর্মিকে শক্তিশালী করে তোলে, তাহলে তারা মায়ানমার থেকে জুন্তাকেই উৎখাত করে ফেলতে পারে। আবার চীনের থেকেও সাহায্য চায় ইউনূস, কারণ ইউনূসের তো এখন একটাই লক্ষ্য যে বিভিন্ন শক্তিশালী দেশেরা যাতে ওনার এই অবৈধ সরকারকে বৈধ বলে স্বীকার করে নেয়। তাই চীনকে খুশি রাখতে তিনি আবার রংপুরের লালমনিরহাট জেলায় বিমান ঘাঁটি দিতে চলেছেন চীনকে। এবং এই সব কিছুতেই একটি বিষয় কমন, যে সব কিছুতেই ভারতের ক্ষতি। কারণ এরা কেউই চায় না ভারত অর্থনৈতিকভাবে এভাবেই অগ্রগতি করতে থাক। তাই এরা সবসময়ই চাইবে যে আমরা যাতে আমাদের প্রতিবেশীদের সাথেই ঝামেলায় উলঝে থাকি। কারণ একদিকে পাকিস্তান এবং চীনের ঝামেলা তো আমাদের ঘাড়ে অলরেডি রয়েছে, অন্যদিকে নতুন করে আবার বাংলাদেশের ঝামেলাও যোগ হয়েছে। তার সাথে সাথে এখন যদি মায়ানমারেও বিদেশি শক্তির ইন্টারফেয়ারেন্স শুরু হয়, তাহলে তা একদমই ভারতের সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে ভালো হবে না। অন্যদিকে লালমনিরহাটে চীনের বিমানবন্দর তো কোনোভাবেই ভারত সহ্য করবে না, কারণ আমরা আমাদের শিলিগুড়ি করিডোরকে নিয়ে কোনো রকমের রিস্ক নিব না, সেটা একদম ক্লিয়ার। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী সাম্প্রতিক কলকাতার আকাশেও কিছু রহস্যময় ড্রোনকে উড়তে দেখা গেছে। কলকাতা পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে কলকাতার বেশ কিছু এলাকায় চক্কর কাটতে দেখা যায় এই ড্রোনগুলিকে। বিষয়টি জানাজানি হতেই নড়ে চড়ে বসে কলকাতার পুলিশ। এই ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। জানা গিয়েছে ড্রোনগুলির বেশিরভাগই বিজয় দুর্গের অর্থাৎ সাবেক ফোর্ট উইলিয়ামের আশেপাশে উড়েছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনা দুর্গ, তাই ওই এলাকা রেড জোন বলেই চিহ্নিত, যেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সোমবার রাতের ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে। অন্যদিকে সরকারি সূত্রে খবর, ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করার জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। গত বুধবার ভারতের বিদেশ মন্ত্রক তার ভিসার আবেদন অনুমোদন করেছে। চলতি মাসেই তার দিল্লি আসার কথা। আপাতত এখানেই রয়েছেন শেখ হাসিনা, তার সঙ্গে সম্ভবত দিল্লিতে আশ্রয়ে রয়েছেন বোন শেখ রেহানাও। শোনা যাচ্ছে প্রথমে দিল্লি আসবেন হাসিনা পুত্র, সেখান থেকে কলকাতায় আসতে পারেন তিনি। এখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার। যদিও জয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে নেই, তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও সদ্য নিষিদ্ধ হওয়া দলের হাল ধরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এতদিন দেশের বাইরে থেকেই ভার্চুয়াল মাধ্যমে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন মুজিব কন্যা হাসিনা, কিন্তু সাম্প্রতিক নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমও বন্ধ। এই পরিস্থিতিতে জয়ের আগমন, সেনাপ্রধান ইউনূস দ্বন্দ্ব ইত্যাদি দলে এবং বাংলাদেশের রাজনীতিতে ঠিক কী প্রভাব ফেলবে তা নিয়ে গুঞ্জন অলরেডি শুরু হয়ে গেছে। এসবের মধ্যেই আবার এখন খবর আসছে যে ইউনূস নাকি পদত্যাগ করতে চান। ইউনূস কি কিছু টের পেয়ে গিয়েছিলেন যে ওনার অন্তিম সময় চলে এসেছে, তাই কি উনি আগেভাগেই ইস্তফা দিয়ে কেটে পড়তে চাইছেন, নাকি এই সবই ইউনূসের নতুন কোনো প্ল্যান, নতুন কোনো ভাওতাবাজি? তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।